নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন 7 দফায় হতে চলেছে, তবে তারই মধ্যে ইতিমধ্যে 2 দফার ভোট শেষ হয়েছে। যেহেতু আরো রয়েছে 5 দফার ভোট, তাকে কেন্দ্র করে এবার ভিন্ন রাজ্যে এনডিএর সরকারের পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে। কার্যত সেই প্রচারে এবার ব্রাত্য রয়েছে মথা এবং আইপিএফটির সদস্যরা। রাজ্যের বাইরে দুই শরিক দলকে কেন গুরুত্ব দিচ্ছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেই প্রশ্ন এবার উঠে এসেছে একাধিক মহল থেকে। আইপিএফটি এবং মথার মন্ত্রীদের ভিন্ন রাজ্যে প্রচারে ডাকলো না বিজেপি, এমনই চিত্র লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ভিন্ন রাজ্যে যারা বিজেপির নেতৃত্বরা রয়েছেন তারা প্রচারে ছাড়ছেন এবং পাশাপাশি বিজেপির একাধিক নেতৃত্বরা প্রচারে দেখা যাচ্ছে। কিন্তু তারই মধ্যে মথার এবং আইপিএফটির কোনো সদস্যকেই প্রচারে দেখা যাচ্ছে না। কিন্তু কেন? তাহলে কি বলা যায় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা এবার তাদেরকে, এই রাজ্যের দুই শরিক দলকে গুরুত্ব দিচ্ছে না? সেই প্রশ্নের উত্তর এবার জানার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, এবার ভিন্ন রাজ্যের এনডিএর প্রচারে কার্যত ব্রাত্য রয়েছে মথা এবং আইপিএফটি, কি বলবে এই বিষয়ে? হ্যাঁ শতাব্দী, তুমি যেটা বললে, এই আমাদের রাজ্যের লোকসভা নির্বাচনের দুটি যে আসন, সেই দুটো আসন নির্বাচন শেষ হয়ে যাবার পর রাজ্যের প্রায় বেশিরভাগ প্রায় 25 জন নেতা বা নেত্রী ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলিতে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। এবং রাজ্যের বিজেপি যিনি সভাপতি রাজীব ভট্টাচার্য এখন পশ্চিমবঙ্গে আছেন। সেই সঙ্গে বিজেপির অনেক নেতা মন্ত্রীরাও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে আছে। সেটা রাজীব বাবু, আমাদের বিজেপি রাজ্য সভাপতি যিনি, উনি যেদিন কলকাতা পাড়ি দেন সেদিন উনি বলেছেন যে কেন্দ্রীয় নির্দেশেই ওনারা সবাই কলকাতা যাচ্ছেন। এবং এটা স্বাভাবিক, যেহেতু এই রাজ্যে নির্বাচন শেষ হয়ে গেছে, এই রাজ্যের যারা নেতৃত্ব আছেন সেই নেতৃত্বরা অন্য রাজ্যে গিয়ে প্রচার করবেন। এবং যেহেতু আমাদের ত্রিপুরাতে বাংলা ভাষাভাষীর লোক সংখ্যা বেশি এবং আমরা সবাই বেশিরভাগই বাঙালি, সেহেতু এবং পশ্চিমবঙ্গেও বাংলাই ভাষা ওইখানকার, সেহেতু এখানকার বাঙালি যারা বিজেপির যারা নেতা বা নেত্রী আছেন তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে গিয়ে প্রচার করবেন এবং ভোটারদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন। এটা স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে একটা অবশ্যই বলা যেতে পারে যে আমাদের রাজ্যে আইপিএফটি এবং ত্রিপুরা মথা ইতিমধ্যে কিন্তু এনডিএর শরিক দল। সেহেতু পশ্চিমবঙ্গে যেরকম বাঙালি ভোটার আছে, আমাদের রাজ্যে যেমন বাঙালি ভোটার আছে, জনজাতি ভোটার আছে, সংখ্যালঘু ভোটার আছে এবং বিভিন্ন শ্রেণীর ভোটাররা আছে, পশ্চিমবঙ্গ কিন্তু তার থেকে কোনো ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গে বাঙালি ভোটাররা যেরকম আছে সেরকম জনজাতি গোষ্ঠীর ভোটারও কিন্তু পশ্চিমবঙ্গে আছে। এবং কোন কোন লোকসভা কেন্দ্রে জনজাতি ভোটাররা যেদিকে ভোট দেয়, ভোটের ফলাফল কিন্তু সেদিকেই ধাবিত হয়। এটা বিগত দিনের লোকসভা নির্বাচনের যে পরিসংখ্যান, সেই বা বিধানসভা যে নির্বাচনের ফলাফলের যে পরিসংখ্যান, তা থেকে স্পষ্ট। এবং রাজনৈতিক বিশ্লেষকরা সেটা বলে থাকেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি লোকসভা কেন্দ্র, যেরকম পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা উত্তর সহ আরো বিভিন্ন জায়গাতে জনজাতি অংশের ভোটাররা কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু সেক্ষেত্রে আমাদের রাজ্যে তথা এনডিএর শরিক আইপিএফটি এবং ত্রিপুরা মথা কোন নেতৃত্বকে সেই জনজাতি অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সেখানে ভোটের জন্য এনডিএ বা বিজেপি থেকে আমন্ত্রণ জানানো হয়নি। সেখানে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শুরু হয়েছে যে হয়তোবা এনডিএ বা বিজেপির নেতৃত্বরা কি রাজ্যের আইপিএফটি বা ত্রিপুরা মথা দলকে এনডিএ তে বা বহির্রাজ্যে বিশেষ কোনো গুরুত্ব দিতে রাজি নয়, এরকম ধরনের রাজনৈতিক মহলে একটা গুঞ্জন কিন্তু শুরু হয়েছে। আমরা বাদই দিলাম যে আইপিএফটি বা ত্রিপুরা মথাকে হয়তো বা বহির্রাজ্যে, যেহেতু বিজেপি পশ্চিমবঙ্গে একাই লড়াই করছে, সেহেতু এনডিএর কোন শরিককে ওখানে ওনারা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করাবেন না। এটা হতেই পারে, এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয়। কিন্তু
রাজ্যে এই বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরামথা যে মন্ত্রিসভা আছে, সেই মন্ত্রিসভার মধ্যে কিন্তু আইপিএফটির একজন মন্ত্রী এবং ত্রিপুরামথার দুইজন মন্ত্রীও কিন্তু আছে। আইপিএফটির শুক্লাচরণ নোয়াতিয়া এবং ত্রিপুরামথার অনিমেষ দেববর্মা সহ আরেকজন মন্ত্রী আছে। কিন্তু সেক্ষেত্রে মন্ত্রিসভায় থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের যে জনজাতির যে অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে বা লোকসভা কেন্দ্রগুলো আছে, সেখানে ভোট প্রচারে ডাক পায়নি। এই নিয়ে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শুরু হয়েছে যে হয়তোবা এনডিএ বা বিজেপি যারা কেন্দ্রীয় যারা নেতৃত্ব আছে, তারা ভোট প্রচার বা ভোটের জন্য কাজ করছেন, সেই সমস্ত নেতৃত্বরা বা বিজেপির নেতৃত্বরা হয়তোবা রাজ্যের ত্রিপুরামথা বা আইপিএফটি কে রাজ্যের বাইরে বিশেষ একটা গুরুত্ব দিতে রাজি নয়, সেরকম একটা গুঞ্জন কিন্তু রাজনৈতিক মহলে জারি রয়েছে বা রাজনৈতিক মহলে এটা নিয়ে চর্চা চলছে। শতাব্দী। একদমই মানুষদা, ধন্যবাদ তোমাকে। একেবারে আমাদের প্রতিনিধি তুলে ধরলো গোটা বিষয় এবং ইতিমধ্যেই বাংলার প্রচারে দেখা যাচ্ছে রাজ্যের প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যকে, পাশাপাশি বলা যায় কিছুদিন আগেও দেখা গেছে মুখ্যমন্ত্রীকে, কিন্তু এরই মধ্যে বলা যায় ত্রিপুরামথা এবং যারা আইপিএফটি সদস্যরা আছে তাদেরকে কার্যত দেখা যাচ্ছে না, এবং তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা কল্পনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।